তৃতীয় দফা বন্যার পর সিলেটে সর্বত্র আজকে প্রশ্ন উঠেছে যে কি কারণে সিলেটে এত বেশি বন্যা হচ্ছে এবং বৃহৎ যে দুটি নদী সুরমা এবং কুশিয়ারা কি কারণে পানি টানছে না, তার গতি প্রবাহ কি কেন সঠিকভাবে যাচ্ছে না, এটা নিয়ে কিন্তু বেশ প্রশ্ন উঠেছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়েছি সেটা হচ্ছে কুশিয়ারা নদী। এই কুশিয়ারা নদী আপনারা দেখতে পাচ্ছেন যে কুশিয়ারা নদী হচ্ছে প্রায় এই অমলশীর থেকে 161 কিলোমিটার দীর্ঘ কিন্তু এই নদী ভরাট হয়ে গেছে। ভরাট হওয়ার পরে তার পানি এমনভাবে এই নদীর উপরে আছে যে পানি টানছে না। ঠিক একইভাবে সুরমা নদীও কিন্তু অমলশীর থেকে সৃষ্টি হয়েছে। এই সুরমা নদীও কিন্তু 249 কিলোমিটার সুরমা নদী, কিন্তু তারও একই অবস্থা, খুব ধীর গতিতে পানি টানছে। এবং এই যে পানি টানার কারণে, ধীর গতির কারণে আজকে দেখেন যে সিলেট আজকে বন্যায় ভাসছে। বন্যায় ভাসছে সিলেট আজকে বন্যায় ভাসছে এবং এই বন্যায় ভাসার কারণে সিলেটবাসী কিন্তু খুব দুর্গতি আর দুর্ভোগ পোহাচ্ছেন। এই পরিস্থিতি কেন হচ্ছে, কি কারণে আজকে এই নদীর পানি গতিপ্রবাহ এই অবস্থার মধ্যে পৌঁছেছে, এটা নিয়ে অনেক কথা হচ্ছে। তার মধ্যে আছে যে পাহাড় টিলা কেটে ধ্বংস করা, জলাশয় ভরাট করে ভবন তোলা, আর সবচেয়ে বেশি যে কথাটি আলোচিত হচ্ছে সেটা হচ্ছে যে ইটনা মিঠামাইন যে কিশোরগঞ্জের হাওরের উপর দিয়ে যে রাস্তা নির্মাণ করা হয়েছে, এই রাস্তা নির্মাণ করার পর থেকেই কিন্তু সিলেটে 22 সাল থেকে যে বন্যা শুরু হয়েছে এটার একটা প্রভাব তৈরি হয়েছে। এটা কিন্তু জনমনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে সিলেটের। এবং এই ইটনা মিঠামাইনের যে দীর্ঘ রাস্তার কারণে কিন্তু এরপর থেকে সিলেটে বৃষ্টি হলেই সিলেট শহর ডুবে যায়, পুরো 13টি উপজেলায় ডুবে যায় এবং প্রভাব পড়ে পুরো বৃহত্তর সিলেটের প্রত্যেকটি জেলা এবং উপজেলায়। এখন বিশেষজ্ঞরা এই বিষয় নিয়ে আরো চিন্তা ভাবনা করা বলছেন যে আরো বেশি চিন্তা করা দরকার এবং সিলেটবাসী মনে করছেন যে অবিলম্বে ইটনা মিঠামাইনের যে রোড দেওয়া হয়েছে সেটা কেন তার গতি প্রবাহ ঠিকমতো হচ্ছে না। এই যে কুশিয়ারা সুরমার পানি কিন্তু এই ইটনা মিঠামাইন দিয়েই কিন্তু প্রবাহ তার অন্য সাগরে গিয়ে পৌঁছে যায়, কিন্তু সেটা হচ্ছে না, সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে। তাছাড়া এই যে সিলেটে উজানে যেভাবে পাহাড় টিলাকাটা ধ্বংস হচ্ছে এটা সহজেই বোঝা যায় যখন দেখা যায় যে সুরমা কুশিয়ারা যে বন্যার পানি সেটা হলুদ রং ধারণ করে আছে। এবং এটা একান্তই এটা সহজেই বোঝা যায় যে এই যে পাহাড় টিলা ধ্বংস করার পরে সেই মাটিটুকু কিন্তু হলুদ রং ধারণ করে এইভাবে গড়িয়ে পড়ছে। আমরা মনে করছি যে সিলেটবাসীর যে এই ক্ষোভ তৈরি হয়েছে, যেভাবে বন্যা মানুষকে আক্রান্ত করছে, এটা থেকে বাঁচার জন্য, সিলেটবাসীকে রক্ষা করার জন্য আমাদেরকে এখনই পদক্ষেপ নেওয়া দরকার। শাহ মুজিবুর রহমান যখন, এটিএন বাংলা, কুশিয়ারা নদী, সিলেট।